সকাল সকাল বাবু এখানে পুজো করে নিচ্ছে। 5টা থেকে উঠে বসে আছে, আমাদের সবার ঘুম নষ্ট করে সারা ঘরে ঘুরঘুর ঘুরঘুর করছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা একটু বিশেষ, তার কারণ জানতে পারবে ধীরে ধীরে। সকাল সকাল স্নান করে পুজো হয়ে গেছে, বাবু পুজো করে নিয়েছে, আমাদের সব লাকেজ ডান, আমরা রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, বাচ্চাদের রেডি করে দিয়েছি, এখন বের হচ্ছি। আমাদের সব ব্যাগ রেডি, গাড়ি এসে গেছে, এখন বের হচ্ছি। চলো ঠাকুরের নাম নিয়ে সবাই প্রণাম করে বের হও। দুর্গা দুর্গা। বাইরে কিন্তু মিষ্টি রোদ। এই হচ্ছে আমাদের কার, চলে এসছে। এই কারটা আমরা রেন্ট নিয়েছি, এর রেন্ট নিয়েছে 3500 টাকা। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি ভগবানের নাম নিয়ে। কিছুটা যাওয়ার পর চলে এসছে আমডাঙ্গা। সবাই খুব সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে, সামনেই বাবু বসে গেছে, আর এখানটায় বাচ্চাদের নিয়ে মা আর অর্পি বসে গেছে, আমি পেছনটায় লাকেজ নিয়ে বসে গেছি। এবার হরিণঘাটা পায়রাডাঙ্গা ক্রস করা হচ্ছে। চমৎকার সুন্দর সরসুকি খেতি দেখেই মনে পড়ে গেল ছোটবেলার দিদার হাতের সর্ষে ফুলের বড়ার কথা। গরম গরম ভাতের সাথে উনুনের পাশে বসে খাওয়ার মজাই ছিল আলাদা। আর এখন দেখো সবাই ঘুমিয়ে একদম লুটুপুটু, আমিও কম যাচ্ছি না। ঘুমিয়ে ঘুমিয়ে আমরা রানাঘাট, ফুলিয়া, শান্তিপুর ক্রস করে নিয়েছি। আমরা প্রবেশ করে গেছি কৃষ্ণনগরে। হ্যাঁ, আর নিশ্চয়ই তোমাদের বুঝতে বাকি নেই যে আমরা এসে গেছি কোথায়। এখানটায় গাড়ি নিয়ে এন্ট্রির জন্য 150 টাকা মেন গেটে পে করতে হয়েছে। এটা হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার, গদা ভবনের পাশে। আমরা এসে গেছি মায়াপুর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। কিন্তু আমরা বুকিং করে আসিনি, গদা ভবনে গিয়ে রিসিপশনে কথা বলেছি। নন এসি রুম কোনো ফাঁকা নেই, এসি রুম ফাঁকা। 3200 টাকা চার্জ, তার মধ্যে 4টে বেড রয়েছে। এখন আমরা একটু গীতা ভবন আর নামহট্ট ভবনে গিয়ে যোগাযোগ করব, না হলে এটাই নিতে হবে, আর কি করার, দেখছি চলো। আর এখানটায় রয়েছে মায়াপুর ট্যুরিজম সেন্টার, যেখানে শপিং হবে। আর এই হচ্ছে মেন মন্দির, মায়াপুরের মেন মন্দির, যা নেক্সট ইয়ার সম্ভবত উদ্বোধন হবে। কোভিডের জন্য একটু পিছিয়ে গেছে কাজ। Participating in Ganga Aarti and getting a blissful darshan of Triveni Sangam in conjunction with Harinam Sankirtan and glorification of Mother Ganga on your boat ride. So please hurry, book your seat now and enroll your name to experience this blissful Ganga boat ride. To collect your boat coupon and to book your seat, kindly contact our tourism help desk. নামহট্ট ভবনেও রুম পাওয়া যায়নি, এখন গীতা ভবনে যাচ্ছি। আগে থেকে বুকিং করে আসাই উচিত। এখন উইন্টার সিজন, সবাই এসে গেছে মায়াপুর। নামহট্ট ভবন থেকে কথা বলে এখন চলে এসেছি গীতা ভবনে। গীতা ভবনের রিসিপশনে এখন কথা বলে নেব। গীতা ভবনে আমরা 2টো রুম নিয়েছি।
রুম ডান। এবার গাড়ি আসছে, লাগেজ নামিয়ে রুমে যাব। 4th ফ্লোরে বললো না, 4 তলায় বললো, 4 তলায় আমাদের রুম দুটো। রুমের পুরো ডিটেলস অ্যান্ড ট্যুর তোমাদের পরে দিয়ে দিচ্ছি। রুম নেবার জন্য অবশ্যই আধার কার্ড অথবা আই কার্ডের হার্ড কপি শো করাতে হবে অ্যান্ড ফর্ম ফিল আপ করতে হবে। অনেকটা হাঁটতে হবে রোদের মধ্যে। নাম হট্টতে গিয়েছি, গীতা ভবনে গিয়েছি, সব জায়গায় গিয়ে আমি আর বাবু কথা বলেছি। তাই গদা ভবনের সামনে পার্কিংয়ে গাড়ি নিয়ে সবাই বসেছিল। এখন ফোন করে দিয়েছি, গাড়ি নিয়ে সবাই চলে এসেছি গীতা ভবনের সামনে। 4 তলায় উঠতে হবে, এবার কসরত হয়ে যাবে। হ্যাঁ সুন্দর ভবন পেয়েছো। হ্যাঁ, তাও আবার গীতা ভবন, নামটা কি? লিফট থাকা উচিত। লিফট রয়েছে আমরা জানি না, 2টো ফ্লোর টেনে টেনে উঠেছি, এখন লিফট। রুমে এন্ট্রি হয়ে গেছে। রুমের ট্যুর তোমাদের একটু পর দিয়ে দিচ্ছি। এখন প্রসাদের ব্যাপারে কথা বলার জন্য এসেছি। 12টার ওপরে বেজে গেছে, কেউ এখনো কিচ্ছু খায়নি। প্রসাদের টিকিট নিয়ে নিয়েছি। প্রসাদ পাওয়ার টাইম হচ্ছে 1টা থেকে 2টো। চলে এসেছি। রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আমাদের রুম হচ্ছে 1007। টানটানা এন্ট্রিতেই এখানটায় রয়েছে, আর তার ফায়দা উঠানো হয়ে গেছে সুন্দরভাবে। এখানটায় ডাস্টবিন রয়েছে, আর এটা হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো আগে খুলে নাও। এখানটায় সব লাগেজ রাখা হয়ে গেছে। তোমাদের একটা মস্ত চিজ দেখাऊंगा। ये रही, ये जे आईना। এটা পুরো আমাদের ড্রেসিং এরিয়া। আর এই যে এটা থেকেও বেশি সুন্দর হবে। কভারটা ওপেন করে দেখাও। ওখানে ব্ল্যাঙ্কেট আছে। দেখো বাবা, কি ব্ল্যাঙ্কেট! আর সকাল থেকে যা দৌড়াচ্ছি আমি আর বাবু, আমার তো গরমই লেগে গেছে। এখানটায় টেবিল চেয়ার রয়েছে। এখানটায় রয়েছে সিঙ্গেল বেড প্লাস নিচে ফ্লোরিং বেডও রয়েছে একটা। এখানটায়ও রয়েছে সিঙ্গেল বেড অ্যান্ড ফ্লোরিং বেড। মোট 4টে বেড রয়েছে, আর বিশাল বড় রুম রয়েছে। আর এখানটায় রয়েছে প্রভুপাদের দর্শন হয়ে যাবে সকাল সকাল। আর এখানটায় রয়েছে যে রাধা মাধব, অষ্টসখী। সুন্দর লাইট ফ্যান রয়েছে, বিশাল রুম। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও গিজার রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। দেখতেই পাচ্ছ রুম কত বড়। আর এটা দেখো, মেন মন্দির দর্শন সকাল সকাল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ব্যালকনি। এখানটায় সকালে বসে রোদ খাওয়া যাবে। প্রথমেই তোমাদের দেখিয়েছি আমরা 2টো রুম নিয়েছি, কিন্তু এই রুমে এসে দেখি এত বড় রুম আর 4টে বেড রয়েছে, আর আমাদের 6 জন, তাও এই কিউটি বেবি সহ। মা বলছে এ আবার 6 জনের মধ্যে পড়ে নাকি। তো আমরা এই একটা রুমই নিয়েছি, আরেকটা রুমের চাবি রিটার্ন করে দিয়েছি। আর এই রুমের চার্জ হচ্ছে পার নাইট 1000 টাকা পার নাইট। যদি কাল আমরা স্টে করতে চাই তাহলে কাল সকাল 7টায় আবার আমাদের রিসিপশনে গিয়ে কথা বলতে হবে এবং এটা এক্সটেন্ড করাতে হবে। একদিনের বেশি এখানটায় বুকিং করা হয় না, এখানটায় টাকা নেওয়া হয় না। পার ডে এক্সটেন্ড করাতে হবে তুমি যতদিন থাকতে চাইবে। ওইভাবেই রিসিপশনে কথা হয়ে গেছে। রুম ট্যুর তোমাদের দিয়ে দিয়েছি। আমাদের মায়াপুরের ব্লগ আসবে ফাটাফাটি। দেখা হচ্ছে তোমাদের সাথে ধনাধন নতুন নতুন ব্লগে। এখানটায় জমজমাটি গ্যাদারিং হচ্ছে, ফ্যামিলি গ্যাদারিং। আর এখন ফ্রেশ হব, তারপর প্রসাদ নিতে যাব। প্রসাদ টিকিট কাটা হয়ে গেছে। টিকিট হচ্ছে 60 টাকা করে টিকিট প্রসাদের, বড়দের। আর সৃজা যেহেতু 4 বছর, সৃজার হাফ। তো 6টা টিকিট নেওয়া হয়ে গেছে। আমরা এখন ফ্রেশ হয়ে প্রসাদ পাবো। 12:30 বাজে, কেউ এখনো কিছুই খায়নি। এখানটায় একটু ফ্রুটস অ্যান্ড এই ফ্রুটস কেক আনা হয়েছিল, সেটাই একটু একটু খেয়ে নিচ্ছে সবাই। তারপর তো প্রসাদ পাবোই আমরা। চলো আমরাও একটু খেয়ে নেওয়া যাক। কেকটা কেমন?
এই কেকটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। ভালো? তোমার কেমন লাগলো কেকটা? এটা ভেজ, কিন্তু এটা ভেজ, তাহলে এটা নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ভালো। প্রায় 1টা বেজে গেছে, এখন আমরা প্রসাদ পাবো, নিচে যাব। মা আজ এই শাড়ি পরে নিয়েছে, বাবু তো কটা পরেছে তা গুনতে হবে। গীতা ভবন থেকে লিফট দিয়ে নেমে এসে রিসিপশন থেকে বেরিয়ে লাইন ধরে এখানটায় এসে জুতো রাখার সুন্দর জায়গা রয়েছে, আর এখানটায় কোনো পে করতে হয় না, ফ্রিতে জুতো রেখে তারপর সামনে এগিয়ে গিয়ে প্রসাদ পাওয়ার জন্য লাইন ধরতে হবে, আর প্রত্যেকের টিকিট প্রত্যেকের হাতেই রাখতে হবে। লাইনে দাঁড়িয়ে আছি আমরা, কুচকুটা কোথায়? আমরা প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। বিশাল এরিয়া নিয়ে এখানটায় প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, সামনেই কিছুটা চেয়ার টেবিল রয়েছে, আর এখানটায় ফ্লোরিং প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানটায় এখন দেয়া হচ্ছে পাতার প্লেট, যা কিনা খুবই সুন্দর, খুবই ভালো। তারপর দেওয়া হচ্ছে 1 গ্লাস করে খাবার জল, আর প্রভুরা খুব সুন্দরভাবে গ্লাভস পরে নিয়েছে। জল দিয়ে হাত এবং থালাটা সুন্দর করে ধুয়ে নেবার পর থালার মধ্যে পড়ে গেছে গরম গরম বেগুনি। প্রত্যেকটা খাবার খুবই গরম ছিল এবং খুবই সুস্বাদু ছিল, কারণ গোবিন্দের প্রসাদ বলে কথা। তারপর চলে এসছে ভাত, লাবড়া, তারপর এসে গেছে মুগ ডাল, তারপর এসে গেছে আলু, পনিরের সবজি, পনিরটা খুবই ফ্রেশ ছিল খেতে। এবার এসে গেছে গরমা গরম রুটি আর সর্ষে আর পোস্ত দিয়ে একটা সবজির মতো ছিল রুটির সাথে, সেটাই দেওয়া হয়েছে। আর শেষের পাতে ছিল পায়েস, যা চেটে পোটে খাওয়া হয়ে গেছে। তারপর থালা তুলে নিয়ে এসে এখানটায় ফেলে হাত ধুয়ে নিতে হবে সামনে। গীতা ভবনের প্রসাদ কেমন পেলে? আর অর্পির কোনটা বেশি ভালো লেগেছে? পায়েসম। পায়েসটা বেশি ভালো লেগেছে, আর এর তো সবই ভালো লেগেছে কারণ কিচ্ছুই খাইনি। চলো এসো, আমরা এখন ওয়াকিং এ বেরিয়েছি, আর এরা সবাই উপরে উঠে গেছে। প্রসাদ খেয়ে ফুল, তাই হাঁটছি। হ্যাঁ, আর সৃজা বেবি কিছু খাইনি, তাই গদা ভবনের ওই দিকটায় যাব, সৃজার জন্য কিছু নিয়ে নেব, দেখি কি আছে ওই দিকটায়। গৌরাঙ্গ সুপার মার্কেট, দেখি চলো ভেতরে কি আছে। জুস নিয়ে নি দুটো, কি মজা। কুকি, আর এই চকলেটেরটা না তোরা খা, এইগুলো দাঁড়াও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা নিন। মেন মন্দিরটা এখান থেকে কতটা দূর? এই 2 মিনিট লাগবে, সোজা গিয়ে ডান দিকে, সোজা গিয়ে হাতের ডান দিকে। হ্যাঁ। আর সন্ধ্যের আরতিটা স্টার্ট হয় কটায়? সবচেয়ে একটু আগে গিয়েছে, মানে 6টা থেকে। 6টা। গৌরাঙ্গ সুপার মার্ট থেকে আমাদের টুকটাক শপিং হয়ে গেছে। তো कितने लोग रहते हैं इस सोसाइटी में? শ্রী শ্রী রাধা মাধবন্স মহাপ্রসাদ। দেখি এখানটায় অনন্যা বেবির জন্য কি নেওয়া যেতে পারে।
আরিয়ানকে। আনানিয়া বেবি পাস্তা নেওয়া হয়ে গেছে। আনানিয়া বেবির জন্য নিয়ে নিয়েছি পাস্তা, আর নিয়েছি এখানটায় জুস, কুকি, ডেটল ওয়েট ওয়াইপস অ্যান্ড ডেটল সোপ। এইগুলি নিয়েছি সুপার মার্কেট থেকে, আর এটা নিয়েছি ওই মহাপ্রসাদের শপ থেকে। খেয়ে নাও তুমি আর বনু। সবাই এখন ফ্রেশ হয়ে গেছে, আমিও চেঞ্জ করে নিয়েছি। এখন আমি একটু এডিটিং করব আর একটু রেস্ট করব। আনানিয়া বেবিকে খাওয়ানো কমপ্লিট। এই যে আনানিয়া বেবির রিদ্ধি সোনার নতুন বেড, আর এই আন্না পান্না। আমি এখানটায় একটু বসে এডিটিং করব। আমরা কেউ নাকি ঘুমাবো না, জাস্ট বেডে একটু রেস্ট করব। বাট সবাই এত ঘুম দিয়েছি, এখন উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেছি। সন্ধ্যের আরতির জন্য মেন মন্দিরে যাব। রিদ্ধি সোনাও ফ্রেশ হয়ে গেছে। এই যে আনানিয়া বেবি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, দুজন স্কার্ট পরে নিয়েছে। মা রেডি হয়ে গেছে। বাবু তাড়াতাড়ি চলো বের। আরতি শুরু হবে 6টার সময়। রিদ্ধি সোনা চাটনি ফুচকা খাচ্ছে, আর মা দই ফুচকা। আমরা নর্মাল টক জল ফুচকা খেয়ে নিয়েছি। এটাই হচ্ছে মেন মন্দির। এখানে সন্ধ্যের আরতি হবে, কিন্তু মোবাইল নেওয়া অ্যালাউড না। মোবাইল এখন কাউন্টারে আমাকে রাখতে যেতে হবে। মেন মন্দির থেকে সামনে একটু এগিয়ে গেলে এখানটা একটা স্টল রয়েছে, মহাপ্রসাদ আর গোশালা স্টল। তার ঠিক পাশে দুটো কাউন্টার রয়েছে, জুতো আর মোবাইল রাখার কাউন্টার। 10 টাকার টিকিট কেটে আমি দুটো মোবাইল রেখে এইমাত্র মোবাইল হাতে নিয়েছি। খুব সুন্দর সন্ধ্যের আরতি করেছি, তারপর মহাপুকুর লীলা দর্শন হয়েছে, ওখান থেকে শপিংও হয়ে গেছে অনেক কিছু। আর আমরা বেরিয়ে এসেছি। ঠান্ডা পড়ে গেছে, ভেতরটায় গরম লাগছিল, আর এখন ঠান্ডা। 7:30টার মতো বেজে গেছে। এখন রাতের প্রসাদ পাবো। দেখি কোথায় প্রসাদ পাবো আজ রাতে। দুপুরে তো গীতা ভবনে প্রসাদ পেয়েছি, মহাপ্রসাদ পেয়েছি। আনানিয়া বেবি তুমি কি চাউমিন খাচ্ছ? আমরা স্টার্টারে নিয়েছি চাউমিন, দহি বড়া আর রসমালাই। কেমন রসমালাই? नारियल की चटनी, সম্বার দোসার সাথে। রাতের প্রসাদ পাচ্ছি আমরা পনির মশলা দোসা। पनीर मसाला, ये मसाला पनीर। এটা হচ্ছে আলু মশলা দোসা। হচ্ছে হার্বাল টি। मसाला डोसा भर भर के मसाला। কেমন টেস্টি? মহাপ্রসাদে আমরা পাচ্ছি আজ পাও ভাজি। আনানিয়া বেবির রসমালাই পছন্দ হয়েছে, আবার নিয়ে এসছে। রাতে প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি একটু হাঁটি হাঁটি করতে পার্কে। রাতের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার আমরা পার্কে একটু হাঁটাহাঁটি করবো। দুল দুল দুলুনি
থাকবে কিন্তু ছাড়বে না। পা পেছনে রাখো, পা পেছনে। না না ভালো লাগছে। মজা মজা। এটা আবার অন্যরকম দোলনা। দুলছো? রাধা কৃষ্ণের মতো দুলছে। ও রাধা কৃষ্ণের মতো দুলছে। আমরা রেস্টুরেন্টে ব্যাগ ভুলে গিয়ে গীতা ভবনে গিয়ে দেখি ব্যাগ নিয়ে যাইনি, দৌড়ে এসছি রেস্টুরেন্টে আবার ব্যাগ নেবার জন্য, শপিং এর ব্যাগ। পাশেই কিছু শপ ছিল, চলো তাহলে এক্সপ্লোর করে নেওয়া যাক। এখানটায় গোপী ড্রেস, স্কার্ট, টপ, টি শার্ট, হ্যান্ডব্যাগ, কিটো শুজ, নর্মাল চপ্পল, বাচ্চাদের খেলনা, রাধা মাধবের ফটো, অনেক ধরনের অনেক রকমের চমৎকার সুন্দর সুন্দর জিনিস রয়েছে। সেগুলোই দেখে নিচ্ছি আর কিছুটা নিয়ে নেব। আমাদের টুকটাক শপিং কমপ্লিট। এখন আমরা যাচ্ছি আমাদের গীতা ভবনে। আমরা ঘরে যাব এখন। রাতে উঠতে হবে, রাতে কোলে উঠতে হবে না, রাতে আজ কাল রাতেই উঠতে হবে। 4:20 আরতি। কি করছিলে? ঘুমিয়ে গেছে বাবু, আবার ঘুমিয়ে গেছে বাবু। এই যে নতুন বল দিয়ে দি ভাই আর বনু এখানে ফুলন খেলা হচ্ছে। এখানটায় বসে গেছি জল নিয়ে আর হেডফোন নিয়ে। নৃত্যের পারফরমেন্সের জন্য এক তারা লাগবে, পেয়ে গেছি, নিয়েছি। রিদ্ধি সুপার ডুপার হ্যাপি। রিড করব এবং ইয়াদবজির সাথে একটু কথা বলবো জল খেতে খেতে। আর এই যে আরেকজন কম্বলের তলায় ঢুকে গেছে মোবাইল নিয়ে, আর বাবু তো বেরিয়ে হচ্ছে না। আমরা এখন ঘুমিয়ে যাব। গুড নাইট। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা।